গুড মর্নিং। তো বাসন মাজা দেখানো থেকেই শুরু করলাম। গুড মর্নিং না, সরি, 12টা কিন্তু বাজে মনে হয়, দেখতে পাচ্ছেন ঘড়িতে। আজকে অনেকটাই লেট হয়ে গেছে আমার উঠতে। আমার শরীরটা না ঠিক দিচ্ছে না, জোর করে কাজ করছি। কি করব, আমাদের ঘরের মহিলাদের জোর করে না কাজ করলে এর তো মুখে, বাড়ির প্রত্যেকটা মানুষের মুখে ভাত তুলতে পারবো না। আমাদের শরীর খারাপ থাক, যাই থাক, জ্বালা থাক, যন্ত্রণা থাক, মনে কষ্ট থাক, আমাদেরকে লড়ে যেতেই হবে। এর নামই হচ্ছে নারী। নারীরা আছে বলেই কিন্তু পৃথিবীতে সব পরিবারের মানুষজনই ঠিক আছে, কিন্তু এই নারীদেরই সম্মান কেউ করে না, তাই না বলুন? বাচ্চা থেকে বলুন, বাড়ির বড়রা থেকে বলুন, কেউ না। কিন্তু আমরা হাসি মুখে সবার জন্য সব কিছু করে যাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। একটু ইমোশনাল হয়ে পড়লাম, তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে মেয়ে কালকে আচারি খিচুড়ি করেছিল, ওই বড় বড় কী বলে, মশলার লঙ্কার আচারগুলো থাকে না, ওই আচার দিয়ে খিচুড়ি কিন্তু দারুণ লাগে। সকালবেলা একটু সিটি মেরে নিয়ে একটু করতে গিয়েছিলো, মানে তড়কা দিয়েছিল কড়ায়, হলুদটা একটু বেশি পড়ে গেছে। সানরাইজের হলুদটা না ভীষণ কালার, মানে এত বেশি পড়ে গেলে না, মানে দেখতে এত বাজে লাগে, যেন হলুদ ট্যাকট্যাকে হয়ে রয়েছে। এখানটা এবারে ভাতটা বসিয়ে দিলাম, লেট করলে তো হবে না। ওই যে বললাম, যতই জ্বালা যন্ত্রণা থাক, কাজ আপনাকে করে যেতেই হবে। এখানে মাছটা, পাবদা মাছ এসেছিলো, এখানটায় ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন ভালো করে নুন দিয়ে ধুয়ে নিয়েছিলাম আগে, এমনি নর্মালভাবে আবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন নুন হলুদ মাখালাম। আর এখানটায় আমি পারছি না তো দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ, খুবই মানে কোমর যন্ত্রণা, পা যন্ত্রণা করছে। তো যেচে এসে বাড়ির লোক কেউ কাজ করে দেবে না, বললাম আমি পাচ্ছি না, তুই একটুখানি হালকা তো পাবদা মাছে করতে বেশিক্ষণ লাগে না, তো ওই 2 রকম সর্ষে পোস্ত ওইসব দিয়ে হলুদ নুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছে, মাছটা করবে। এই যে চালের গুঁড়োটা কালকে করা হয়েছিল, আজকে একটু গরম করলাম, এবার তুলে দেবো। এই যে চালের গুঁড়ো দেখতে পাচ্ছেন, হয়ে যাচ্ছে। এটা মুখে মাখবে, মুখে, তাই জন্যে যেটার মধ্যে মশলা করি সেই মিক্সির বাটিতে করিনি। আপনারা শপিংয়ের ভিডিওটা দেখেছিলেন, আলাদা করে একটা মিক্সি জার কিনেছিলাম, সেটার মধ্যেই করেছে। এই যে এতটুকুই হয়েছে। কটা বাজছে? 12টা 20। এখন টিফিন করছি, কিন্তু ভয় খাবো কি খাবো না ভাবছি, খিচুড়ি খেলেই তো আবার গ্যাস। ওটা ঢাকা দে, পাবদা মাছ ফাটে, আমি বলছি। আমি করবো না, ওই দেখুন বলে করবো না। আমি এই রসুন নিয়ে বসেছি, ওকে ছাড়িয়ে দেবো বলে। শাক ভাজা করবো একটু, আজকে তুই আছিস, একটু রান্না কর। সর্ষের তেল দিয়েছে, তবু পাবদা মাছ একটু ওটা খোলা ছিল তাই। কালকে রাতে আচার দিয়ে বানিয়েছিল খিচুড়িটা, ওই কি বলে, ওই বড় বড় লঙ্কার আচারগুলো হয় না, ওই দিয়ে বানিয়েছিল। সব রক্ত হয়েছে, সকালবেলা আবার দিয়েছি, তাহলে কালকে কম দিয়েছি না, বেশি দিয়েছি। এখানে 2টো আচারালা আছে, একটা আচারালা খুব ভালো আচার দেয়, আর একটা ভালো দেয় না। যে ভালো দেয় না তার কাছ থেকে এবারে নিয়ে মিশালি আচারও ফেলে দিতে হয়েছে, আর লঙ্কার আচারটা ফ্রিজে রেখেছিলাম বলে তাই ভালো আছে, নাহলে একদম বাজে আচার দিয়েছে।
আজকে রান্নার বেশি ঝামেলা নেই বলে বললাম কর। ওই তো পাবদা মাছ হতে বেশিক্ষণ লাগে না। আর কি বলে, শাক ভাজা হবে, কালকের একটু ফুলকপি আলুর তরকারি রয়েছে, ব্যাস হয়ে যাবে। আর জামা কাপড় ভেজাবো, অনেক অনেক জামা কাপড়, সেগুলো ভেজাই, তারপরে অন্য কাজ বাজ দেবো। ঠিক আছে, কাজগুলো একটু সেরে নিই, তারপরে এসে কথা বলছি। এই পোস্ত বলছি, সর্ষে পোস্ত বাটাটা ছেঁকে নিচ্ছে পাবদা মাছ, আর এদিকে মশলা কষানো হচ্ছে। চিমনি চলছে তো ওই জন্যে একটু চিমনির আওয়াজ আসছে, তো করুক। আমি তো কালকে যে শাক বেছে রেখেছিলাম, রসুনও কেটে দিয়েছি, একটু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে, দিয়ে শাক ভাজাটা করে নেবে মাছটা হয়ে গেলে। টমেটোটা সরু সরু করেই দেওয়া উচিত ছিল, যত সরু করে দিতিস ততই হতো। খোলাগুলো সঙ্গে করবো। একটু ফুটে গেলে তাও এটার মধ্যে একটু জল দিয়ে দে, লঙ্কাটা রেখে দিই। ফ্রিজটা নোংরা হয়েছে, দেখতে পাচ্ছেন? ফ্রিজটা ধরতে হবে, খুবই নোংরা হয়েছে ফ্রিজটা। এই যে ধনে পাতা, জামা কাপড় এই আনা হয়েছিল দুদিন পরপর, সর একটা ঠোঙায় ধরছিল না, অনেকটা ধনে পাতা। চলুন জামা কাপড়গুলো ভেজাই, সব অনেক জামা কাপড় সব ভেজাতে হবে। আগে পয়সা নিয়ে যাস তো মোবাইল, ওই আসার সময় পড়িয়ে আসার সময় ইজির পাতা 3টা আনবি, আর কমফার্ট আনবি, এই 10 টাকা দামে এইগুলো আনবি শুধু বাবুর দোকানে। এই ইজির পাতাটা ভালো হয়, এটা অনেকটা থাকে, ওই যেটা ঢাকনা লাগানো। কালকে জামা কাপড় কাচা হয়নি, কালকের জামা কাপড় আর আজকের জামা কাপড় প্রচুর হয়েছে। যেটা ইজিতে ভেজানোর ইজিতে ভিজিয়ে দিয়েছে, যেটা সাবান গুঁড়োতে ভেজানোর সেগুলো ভিজিয়ে দিলাম, পরে কাচা হবে। অনেকক্ষণ বাদে স্কিনের দিকে থাকাই শুধু ভুলভাল। হ্যালো, অনেকক্ষণ বাদে আবার আসলাম। হ্যালো বা বলছি কেন, এখন বাজে 2টো বাজতে 10 মিনিট বাকি। কিছুটা কাজ বাজ সেরে আসলাম, আবার এখন বাঁধাকপি কাটছি বিকেলের জন্যে করবো বলে। আর সূর্যি মামা জানেন তো, আমাদের কাচাকুচি দেখলেই চোখটা বন্ধ করে দেয়। যেই কতও কাচাকুচি করে আর রোদ মানে জানলায় রেখেছে, সূর্যি মামার আলো কমে গেছে। হ্যাঁ, বলছে সূর্যি মামার ওরম পরিচয় দিও না। ওইটাই তো তোমার মাথার কাছ থেকে সরাও, তাহলে ব্যাক করি আমি ক্যামেরাটা। আমি শুধু নাকে হাত দিই না, দাঁড়ান দেখাচ্ছি সূর্যি মামা কেমন আমাদেরকে ধোকা, মানে ওই দিকটায় অসুবিধা হচ্ছে। এই দেখুন, কালকে জামা কাপড় কাচা হয়নি বলে আজকে এতগুলো জামা কাপড়। কালকে ওই যে গাড়ি করতে গেছিলো, ঠিক করতে গেছিলো, বলে জামা কাপড় ভিজিও না, আমি কাচা মানে আসতে পারবো না, তার জন্যই দেখুন। ওই যে কর্তাবু খালি গায়ে বলে আর বেশি দেখালাম না। দেখেছেন সূর্যি মামা ডুবে যাচ্ছে। এখন এই যে বাসন পড়ে রয়েছে, সেগুলো মাজবো। তার আগে বাঁধাকপিটা এই যে কেটে রেডি করে রাখি, বিকেলবেলা তাহলে জব করে রান্নাটাও হয়ে যাবে। আর আমার দাদা এই যে বাজার করে এনে রেখেছে, ও নিয়ে যাবে। খেয়ে দিয়ে শুয়ে আছে, এই যে খাওয়া দাওয়া করে এখন শুয়ে আছে। আর এই যে এখানে ছাড়ালাম রসুন আদা, এই যে সব ছাড়িয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। আর এই হাফ কেটেছি, আর এই একটা গোটা কাটবো, ব্যাস কাটলা হয়ে যাবে। কালকে ভিডিও করা আর আজকে আপনাদেরকে ভয়েস দিচ্ছি, কোমরে এত যন্ত্রণা যে আজকে উঠতেই পারছি না, ওই জন্য কালকে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এইখানটা মেয়ে ওই দোকানে গিয়েছিলো, আমি যখন ওই সবজি কাটছিলাম বাঁধাকপি, তখন বললো পাটিসাপটা খাবো, তার জন্যে দুধ আনলো, 2 রকমের লিকুইড দুধ, গুঁড়ো দুধ, ভিক্স লজেন্স, একটা ইজি,
আর 3 প্যাকেট বিস্কুট গোপুর জন্যে গুড ডে। পেঁয়াজ নেই বলে তাই জন্য একটা প্যাকেটেই চলে এসছে। আর জেকের একটা জিরের গুঁড়ো। জেকের প্রত্যেকটা প্রোডাক্ট না খুব সুন্দর হয়, আপনারা খেয়ে দেখবেন। জেকের মানে হলুদ থেকে শুরু করে গুঁড়ো মশলাগুলো দারুণ, খুব ভালো হয়। আর আলু এনেছে। আপনাদের সাথে কথা বলছি আর ওষুধ খাচ্ছি, জানেন, মানে ওষুধ হাতে রেডি করেছি। ওই যে বলছি পারছি না, ভয়েস দিচ্ছি আজকে, তো সাথে থাকুন আর দেখতে থাকুন, না স্কিপ করে। এই যে খেতে দিয়ে দিয়েছি, শাক ভাজা খাচ্ছে এখন, তরকারি দেওয়া হয়নি, এই যে এটাও খাচ্ছে। হ্যাঁ, এখন 2:45 বাজে, ওরা খাওয়া দাওয়া করে নিক। আর আমি গ্যাস ওভেনটা মুছেছি, এখন এই যে পাঁচিলটা মুছবো। আর পাবদা মাছ ভাজা হয়েছে, চারিদিকে তেল ছিটকে পড়েছে। এই যে কসবাই দিয়ে সাবান দিয়ে লাগিয়ে রেখেছি, একটু ওদের খেতে দিলাম বলে আর মোছা হয়নি। খেতে দিয়ে এই যে এখন মুছবো। তো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, আবার সেই রাত্রে কি সন্ধেবেলা দেখা হবে। আর আপনাদের জন্য একটা ভালো চমক রয়েছে, ঠিক আছে? ভিডিওটা কোনো স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। গুড ইভিনিং বন্ধুরা, বলেছিলাম সন্ধেবেলা আসবো, সন্ধেবেলা তো আর আসা হয়নি। এখন বাজে 8:30। তো রান্নাবান্না বসাতে হবে। এই যে গরম মশলা, তেজপাতা সব নিয়ে নিয়েছি, দেখা যাচ্ছে। এই যে বাঁধাকপির তরকারি হবে, তার সাথে হবে রুটি খাওয়া হবে, রুটি। বড়টা এসেছে, 15 মিনিট মতন হয়ে গেছে। তো ওকে এখন দিয়েছি আটা মাখতে, ও আটা মাখবে, আমি রুটি করব। তারপর 10:30টার সময় লাইভে যাব। আপনারা আসবেন তো লাইভটা জয়েন করতে? প্রতিদিন আসবেন, আমি 10:30টার সময় লাইভে আসি। তো আপনারা প্লিজ এসে একটু লাইভটাকে জয়েন করবেন, আমার ওয়াচ টাইমটা একটু দেবেন প্লিজ। আর খুশির খবরটা জানাচ্ছি একটু পরে, তরকারিটা বসিয়ে নিই, তারপর আসছি।